আর বিবেক বুদ্ধিগুলো মরে যাওয়া, আপনার এবং আপনার বিবেক বুদ্ধিগুলো লুপ্ত হয়ে যাওয়া, যার কারণে আমরা বুঝতে পারি না যে অর্থ সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে পারে, বৃদ্ধি হয়ে যায়। আমাদের ঈমানগুলো এতটাই দুর্বল, ঈমানগুলো এতটাই নমহাস যে আমরা মনে করি অর্থ সম্পদগুলো যদি আমরা ব্যয় করি, অর্থ সম্পদগুলো যদি আমরা দান করি, আমার পরিবার পরিজন না খেয়ে মরবে, আমার পরিবার পরিজন সুস্থভাবে চলাফেরা করতে পারবে না। এই মন মানসিকতার জন্যই বরঞ্চ আমরা দান থেকে বিরত আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাকে এবং আপনাকে উৎসাহিত করছেন, তোমরা দান করো। তোমার দান তোমাদের ইহকালীন জগতেও বাঁচাবে, পরকালীন জগতেও তোমাদেরকে বাঁচাবে। দান তোমাদেরকে সম্মানিত করবে ইহকালীন জগতেও এবং পরকালীন জগতেও। এই দান তোমাদেরকে সম্মানিত করবে। দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কোন সময় কোন অবস্থাতে দান করব? আমার অর্থ সম্পদ এখন আছে, এক সময় নাও থাকতে পারে, কিন্তু আমি আমার অর্থ সম্পদকে কখন দান করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুমি যে কোনো সময়তেই এই অর্থ সম্পদকে দান করো। কেননা তোমার মৃত্যু যে চলে আসবে তুমি এটা জানো না। এই চিন্তা ভাবনা করে, এই গবেষণা করে তুমি সর্বদাই তুমি মনে করবে যে আমার মৃত্যু মনে হয় আজকে হয়ে যাবে, এই কিছুক্ষণের মধ্যে হয়ে যেতে পারে, এখনই হতে পারে। অতএব তোমার কাছে যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদগুলোকে তোমরা দান করতে থাকো, বেশি বেশি করে দান করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানের ব্যাপারে উৎসাহিত করতে গিয়ে তিনি আরো এক হাদিসের ভিতরে স্পষ্ট করে তিনি বলছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকটে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রৌপ্য ধন সম্পদ যদি এগুলো থাকতো, তাহলে রাত অতিবাহিত হওয়ার পরেও আমি চিন্তা ভাবনা করতাম না যে এগুলো যেন আমার কাছে থেকে যায়, বরঞ্চ এই অর্থ সম্পদগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে দিতাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে বোঝা যায় যে মৃত্যু কখন আসবে এর কোনো নিশ্চয়তা যেহেতু নেই। অর্থ সম্পদ আপনি রেখে যাবেন, এই অর্থ সম্পদ আপনার সন্তানেরা ভোগ করবে, আপনার সন্তানেরা অবৈধ পন্থাতে হয়তো বা খরচ করতে পারে, যার ভোগ, যার শাস্তি আপনাকে পেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে উৎসাহিত করার জন্য তিনি বললেন, বহুত পাহাড় পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকতো, স্বর্ণ রৌপ্য যদি থাকতো, তারপরে এই অর্থ সম্পদগুলো রাত অতিবাহিত হওয়ার পরে আমি এগুলোকে খরচ করে ফেলতাম। আমার পরিবারে যেটুকু প্রয়োজন সেটুকু বাদ দিয়ে বাকি অংশটা খরচ করে দিতাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের গতিতে দান করতেন। তার কাছে যে সমস্ত অর্থ সম্পদগুলো থাকতো তার পরিবার পরিজনের জন্য রেখে দিয়ে বাকি অংশটা খরচ করে দিতেন। আমি এবং আপনি সে রাসূলের উম্মত, আমি এবং আপনি সে রাসূল